আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। এই জন্য এখানে আমি আগে থেকে 2 পট চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খিচুড়ির মাঝে চাউলের অর্ধেক পরিমাণ ডাল দিলে খিচুড়িটা খুব মজা হয়। এর জন্য 1.5 পট পরিমাণ ডাউল আগে থেকে ধুয়ে ভিজিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি সবজি খিচুড়ি রান্না করব, তাই আগে থেকে মিষ্টি কুমড়া, আলু, সিম, কালা বেগুন, ফুলকপি নিয়ে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিলাম টমেটো, এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। খিচুড়িটা আমি কুকারে রান্না করব, তাই আগে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব সবজিগুলো, কারণ আগে সবজিটা রান্না করতে হবে। এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম কুকারের মাঝে। আর দিয়ে দিলাম 4টা তেজপাতা, 4-5 টুকরো দারচিনি, 4-5টা এলাচ। এবার দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটাটা আর একটু দিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি 2 চামচ পরিমাণ লবণ দিব, পরে আমি স্বাদ মতো আবার দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন যার পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো একসাথে করে নিচ্ছি। এবার আমি কুকারে ভালো করে রান্না করার জন্য সবজিটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন গাইস, সবজিটা হয়ে গেছে। এবার ডাল দিয়ে দিব। সবগুলো ডাল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব ডালগুলো। ডালের পরে এবার চালও দিয়ে দিলাম। এবার সব মিক্স করে নিব নেড়ে চেড়ে। সব মিক্স করে নিলাম। এবার দিয়ে দিব টমেটো কুচি। এবার ঢেকে দিব সব ভালোভাবে হলে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখি খিচুড়িটা কতটা হয়ে গেছে। এই যে খিচুড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পুরো খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আচ্ছা, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আচ্ছা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব মশলাটি মিক্স হওয়ার জন্য। মশলা মিক্স হয়ে গেছে। এবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন খিচুড়ির পাকটা উঠে পড়েছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার আমি দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি মশলা। এখানে অনেক 35-40 পদের মশলা আছে।
ব্লেন্ডার করে নিয়েছি। জায়ফল, জয়িত্রী, জিরা, গোটা ধনিয়া, শাহি জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, পোস্ত দানা, কাঠবাদাম, বাদাম, কাজু বাদাম, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর হলো স্টার মশলা, লবঙ্গ। এগুলো যদি আপনারা হাঁসের মাংস বা খিচুড়ি এগুলো দেন তাহলে এগুলোর টেস্টই অন্যরকম হয়ে যায়। আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দিলাম, আর দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে হওয়া, সরিষার তেল দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। দেখুন আমার পারফেক্ট সবজি খিচুড়ি হয়ে গেছে। কুকারে তো তাই আর একটু শক্ত হবে, পানি টেনে নেবে কারণ। এবার দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আজকের এই পাতলা সবজি খিচুড়িটা আমরা কোনো মাংস দিয়ে খাবো না, খাবো এই যে আচার দিয়ে। এখানে তেলের আমের আচার রয়েছে, এই আচারটা দিয়ে খিচুড়িটা খেতে খুব টেস্ট লাগে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব এরকম তেলের আচারের রেসিপি দিতে। আজকের ভিডিও এখানেই শেষ। তো আপনারা যদি এরকম লোভনীয় সবজি খিচুড়ি রান্না করতে চান তাহলে আমার রেসিপি ফলো করুন। আসসালামু আলাইকুম।